ঝালকাঠিতে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। ঝালকাঠি রাজাপুর প্রতিনিধি মোহাম্মদ রিয়াজ মিয়ার তথ্যচিত্রে বিস্তারিত। ঝালকাঠির রাজাপুরের সাবেক ইউপি সদস্যকে নারী দিয়ে মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদে ও মামলা প্রত্যাহার করে মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা 10:30টায় রাজাপুর প্রেস ক্লাব চত্বরে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা জানায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে উপজেলার সদর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম খলিফাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যে মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। কোনো প্রকার তদন্ত ছাড়াই 21শে অক্টোবর রাতে মামলা রুজু হওয়ার আগে পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পরে মামলা রুজু করেছে পুলিশ। প্রতিপক্ষ সহ একাধিক ব্যক্তির সাথে নুরুল ইসলাম খলিফার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে প্রতিপক্ষ তার 8ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে পুঁজি করে উদ্দেশ্যমূলকভাবে নুরুল ইসলাম খলিফাকে ফাঁসিয়েছে। অবিলম্বে আমরা এই নাটকীয় মামলা প্রত্যাহার সহ নুরুল ইসলাম খলিফার নিঃশর্ত মুক্তি চাই। মানববন্ধনে বক্তব্য রাখেন শাহাদাত হোসেন বাচ্চু, মোকসেদ আলী মৃধা, মুজাম্মেল, আবুল কালাম, নূরজাহান বেগম, মিতু প্রমুখ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। আমরা এলাকাবাসী চারিদিকে যত লোক আছে আরো লোক আসতেছে এই মামলা প্রত্যাহারের জন্য আমরা প্রশাসনের কাছে একান্ত দাবি জানাই যে এত মানুষ থাকতে এই বেটার নামে এই যে ন্যাক্কারজনক ঘটনা আজকে দেখেন, তার বাচ্চা কাচ্চা কেউ মসজিদ যেতে পারে না, কেউ দোকানপাটে উঠতে পারে না, কি একটা চোখের পানি। আমরা এই কারণেই আসছি, যদি আমরা তার এলাকার না, কিন্তু ওই তাদের চোখের পানি আমরা কেউ সহ্য করতে পারি না। আমি হের বড় ভাই লোক, আজ পর্যন্ত আমার গলাকে একটা মাস মতন আমাকে মুখে টাকাকে কথা বললেন না। তিনি যদি ভালো মানুষ না হতেন তাহলে কোনোদিন মেম্বার হতে পারতেন না। তার বিরুদ্ধে জমি জমা সংক্রান্তের কারণে ষড়যন্ত্র করে তার মামলা করা হয়েছে। সে মেয়েদেরকে মহিলাদেরকে সবসময় সম্মান করে, কিন্তু তার বিরুদ্ধে জমি জমা সংক্রান্ত কারণে তার এই হেয় প্রতিপন্ন করা হয়েছে। তার মামলায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা তার জন্য নিঃশর্ত মুক্তি চাই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।